ফুটবল যে একটা টিম এফোর্টের খেলা, সেই জিনিসটা আর্জেন্টিনার এই দলটা এই বিশ্বকাপে আরও বেশি প্রমাণ করেছে। মেসি এক কথায় অসাধারণ, দুইটা অ্যাসিস্ট মেসির পা থেকে। গোল্ডেন বুট এখন তার একেবারেই প্রাপ্য। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। এই বিশ্বকাপে আর্জেন্টিনার দলটাকে নিয়ে অনেক বেশি সমালোচনা তৈরি হচ্ছে, অনেক বেশি পর্যালোচনা আলোচনা যেটাই বলি না কেন, কিন্তু দিন শেষে আর্জেন্টিনাই ফাইনালিস্ট। তারা দল হিসেবে পারফরমেন্সের প্রমাণ দিয়েই অবশেষে ফাইনালে পা রাখলো। স্প্যানিশদের বিপক্ষে তাদের ফাইনালটা কেমন হবে সেটা তো দেখার অপেক্ষায়। তবে এই ম্যাচের বর্ণনাটা আসলে কিভাবে দেওয়া যায়? ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার এই ম্যাচে রেফরির বিতর্কটা নিয়ে আরও একটু এক পা সামনের দিকে, কেননা এই রেফরি লিওনেল মেসির পরিচিত। তবে মাঠের পারফরমেন্সে রেফরি অসাধারণ। তিনি এক কথায় নির্ভুল এবং নির্ভেজাল এই ম্যাচেও ছিলেন। ম্যাচের পারফরমেন্সে যদি এই ম্যাচের আলোচনায় এক কথায় অসাধারণ লিওনেল মেসি, এখন পর্যন্ত 4টি অ্যাসিস্ট, 8টি গোল। গোল্ডেন বুটটা নিশ্চয়ই তার, ইভেন হতে পারে গোল্ডেন বলটাও তারই হতে পারে। তবে সেই জিনিসটা ফাইনাল ম্যাচের পরেই আমরা আরও বেশি স্পষ্ট হব। তবে এই ম্যাচে আর্জেন্টিনা যেভাবে কামব্যাকটা করলো, আর্জেন্টিনার এই দলটা এই বিশ্বকাপে তাদের আরেকটা নাম তাদের সাথে যুক্ত হলো। আর্জেন্টিনার দলটা একটা কামব্যাকের দল। যে দলেরই সাপোর্টার হই না কেন, দিন শেষে আর্জেন্টিনাকে কিন্তু গোলগুলো রেফরি কিংবা ফিফা দিয়ে যায়নি। তবে এই ম্যাচে আমার পারফরমেন্সের দিক থেকে তাগলিফিকোর পারফরমেন্সটা অসাধারণ লেগেছে। কামব্যাকটা আরও আগেই হতে পারত। পিকফোর্ডের ওই অসাধারণ সেভের পরে তাগলিফিকোর আর চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। তবে আর্জেন্টিনা দলটার বিশ্বাস ছিল, আত্মবিশ্বাসেই আর্জেন্টিনা দলটা এই পর্যন্ত আসতে পেরেছে এবং সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই আর্জেন্টিনা সমতায় ফিরল। শেষমেশ এক্সট্রা টাইমের আগে এই ম্যাচটা আর্জেন্টিনা শেষ করলো, সেই জিনিসটা আরও বেশি স্পেশাল ছিল। তবে মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি সম্ভবত লাউতারো মার্টিনেজকে স্টার্ট না করিয়ে এখন পর্যন্ত ভালো ডিসিশন নিচ্ছেন, কেননা লাউতারো মার্টিনেজ একজন সুপার সাব আর্জেন্টিনার এই দলটার মধ্যে। সেই জিনিসটা আমরা বারবার দেখে আসছি। যেই ম্যাচে লাউতারো মার্টিনেজ শুরু করেছিলেন, সেই ম্যাচে কিন্তু তিনি সেভাবে নিজের পারফরমেন্সটা ডেলিভার করতে পারেনি। তবে বিশেষ করে এই ম্যাচে 2টা গোলই কিন্তু মেসি বিহীন, অর্থাৎ এনজো ফার্নান্দেস কি অসাধারণ গোল! ডিবক্সের বাইরে থেকে ওভাবে শটটা, এবং মেসি একবারে ফাঁকা জায়গায় তাকে বলটা বানিয়ে দিয়েছিলেন। সবাই ভেবেছিল, ডিফেন্ডাররা ভেবেছিল সম্ভবত মেসি কাটব্যাক করে নিজেই ডিবক্সে ঢুকে শট নেবেন, কিন্তু মেসি সেই জায়গায় বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এনজোকে ফাঁকা জায়গায় দিলেন এবং এনজো এর আগেও লং রেঞ্জের শট ট্রাই করছিলেন, পিকফোর্ড ফিরিয়ে দিচ্ছিলেন, কিন্তু এবার আর সেই জায়গা তিনি সেই ফেরানোটা করতে পারেনি। তবে এই ম্যাচে আর্জেন্টিনা কিন্তু মেইন কাজটা করে বেলিংহাম এবং হ্যারিকেনকে আটকে রাখাই। এই দুইজনকে কোথাও মাঠে সেভাবে পারফর্ম করতে দেখা যায়নি, জ্বলেও উঠতে দেখা যায়নি। আর্জেন্টিনার দলটা সেই কাজটা খুব ভালোভাবেই করতে পেরেছে। তবে এই ম্যাচে ইংল্যান্ড একটা জায়গায় এগিয়ে ছিল। যখন আর্জেন্টিনার পায়ে বল ছিল, তখন জটলা পাখি বলটাকে ওন করার যেই চেষ্টাটা, একেবারেই স্পেন যেই কাজটা ফ্রান্সের বিপক্ষে পুরো ম্যাচ ধরে করেছিল সেটাই ট্রাই করেছিল। তবে ইংল্যান্ড পিছিয়ে যায়, যখন স্কোর পাওয়ার পরে নিজেদেরকে গুটিয়ে নেয়। একটা বিষয় লক্ষ্য করা গিয়েছে, এই পুরো বিশ্বকাপে যতগুলো ম্যাচে এগিয়ে থাকা দলগুলো নিজেদেরকে স্কোর পাওয়ার পরে গুটিয়ে নিয়েছে, প্রত্যেকটা দলই শেষমেশ হতাশায় ভুগেছে এবং ইংল্যান্ডের এই ম্যাচটাও সেভাবেই শেষ হলো। হতাশা দিয়েই ইংল্যান্ডের এই বিশ্বকাপ যাত্রাটাই শেষ হলো। স্কোর পাওয়ার পরে ইংল্যান্ড আর অ্যাটাকেই যায়নি, মূলত আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত আটকে রাখাই তাদের চেষ্টা ছিল। শেষমেশ সেই ব্যর্থতাই তাদের ঘাড়ে চেপে বসলো। বিগত প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনাকে যারা শেষ পর্যন্ত আটকে রাখতে চেয়েছিল সবাই ব্যর্থ হয়, কিন্তু ইংল্যান্ড সেই জায়গাটা থেকে শিক্ষা নেয়নি। ফলাফল ইংল্যান্ডকেও সেই হতাশার মুখ দেখতে হলো। আমার হিসেবে আর্জেন্টিনা যোগ্য দল হিসেবেই এবং পারফেক্ট একটা টিম কম্বিনেশনের বিবেচনায়
যোগ্য দল হিসেবেই, সেরা দল হিসেবেই এই বিশ্বকাপের এই আসরে ফাইনালে পা রাখলো? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।